আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, দেখতে দেখতে 7টা রোজা শেষ হয়ে গেছে। মাহে রমজানের রোজার বরকতের রোজা শেষ হয়ে গেছে। আর এখানে আজকে আমি ইফতারের টাইমে স্পাইসি নুডলস রান্না করছি, কারণ ঝাল ঝাল খেতে অনেক পছন্দ। আর মানে সারাদিন রোজা থেকে জিহ্বা একটা সিদ্ধর মতন হয়ে যায়, যার কারণে আজকে স্পাইসি নুডলস খাবো। আর এটা হয়েছে একটা নুডলস রান্না করছি। আর এখানে এসে যে এটা তো খুবই ঝাল, এতটা ঝাল। আর এটা আমি পানি বসিয়ে দিছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসটা। বন্ধুরা, দেখতে থাকেন কোরিয়ান নুডলসটা স্পাইসি, মানে এটা খুবই ঝাল। মানে এটা পুরো আমি পুরো মশলাটা ইউজ করব না, আমি অল্প ইউজ করব, কারণ যেহেতু সারাদিন রোজা থাকে পেট খারাপ করার কোনো দরকার নাই। আর এটা বন্ধুরা দেখতে থাকেন, এখানে আমি কোনো ডিম ইউজ করব না, কিচ্ছু না, জাস্ট মশলাটা। এখন আমি ওই যে ইয়া দিয়ে দিব, ওই যে ইল ইল আর একটা ঝাল একটা ইয়া দিয়ে দিব, ওই আমি ভালো করে সিদ্ধ করে নিছি। এখানে কোনো তেল অ্যাড করি না, কিচ্ছু না। আর এটা যে কোরিয়ানারা কিভাবে খাচ্ছে আল্লাহ জানে, এটা এত ঝাল, এত ঝাল। আমি জাস্ট অল্প ইউজ করেছি, এই যে জাস্ট অল্প, এই যে একটু, তাতে আমি পুরো মশলাটা রেখে দিছি, কারণ সারাদিন রোজা থাকা পেট খারাপ করার কোনো প্রয়োজন নাই। এই যে আমি এটা রেখে দিছি, এইটাই কিন্তু মেন, এই নুডলসের মেন জিনিস কিন্তু এই যে এটা। আমি এখন পরিবেশন করে নিব। আমার একটু মানে ইয়াটা আলোটা কেমন জানি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ জাগবে। আর এভাবে স্পাইসি নুডলস কে কে খেতে পছন্দ করেন বন্ধুরা? আর আমি যেহেতু অল্প দিছি, আমার আসলে অত বকবক করার কোনো মানি নাই, কারণ আমি পুরাটা মেডিসিন মানে পুরা মশলাটা দিতে পারি না, তাই। আর যেটুকুই দিছি এনাফ, একবারে কানের ভিতরে একটা ধোঁয়া ছুটে গেছে, মানে এটা যে এত বাটা মশলার মতন। আল্লাহ।